হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। মাই নেম ইজ হারুন রশিদ। আজ আমি আপনাদের দেখাবো ইমেজ রিটাচিং এর একটা ভিডিও। সো আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সো ফার্স্ট আমরা ফটোশপটা ওপেন করি। ওপেন করার পর আমরা যে ইমেজটা নিয়ে কাজ করব, রিটাচিং করব, সেই ইমেজটা সর্বপ্রথম কী করতে হবে, আমাদের নিতে হবে। সেখানে নেবেন কেমনে? এখান থেকে গিয়ে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আপনার যে জায়গায় ইমেজটা আছে সে জায়গা থেকে আপনি নিতে পারেন। এই জায়গা থেকে নিতে পারেন, যে আপনার ফোল্ডারে আছে ওখান থেকে নিতে পারেন। তো আমি ফার্স্ট ইমেজটা নিয়েছি। নেওয়ার পর এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আমাদের ফার্স্ট কী করতে হবে, কপি করতে হবে। কপি আপনি এখানেও করতে পারেন, এই যে নিউ লেয়ার অপশনে। আবার হচ্ছে আপনি যদি কন্ট্রোল যে প্রেস করেন তাহলে একটা কি কপি হয়ে যাবে। তো আমাদের কি ফার্স্ট এই লেয়ারটা দিয়ে কাজ করতে হবে। তো আমাদের এই পিম্পলগুলো, মুখে যে স্পটগুলো আছে, এগুলো দূর করার জন্য আমাদের ফার্স্ট যাইতে হবে কি, স্পট, হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল। এই তিনটে টুল দিয়ে আমরা কি করব, এই ইমেজের মধ্যে যে স্পটগুলো আছে এগুলো কি দূর করব। ফার্স্ট আমরা কি স্পট হেলিং ব্রাশ টুল নেব। স্পট হেলিং ব্রাশ টুলের ক্ষেত্রে আপনাদের হচ্ছে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আপনার পিম্পলের এখানে পিম্পলের সাইজ যতটুকু অতটুকু আপনি কি এটা ছোট বড় করে নেবেন। ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যে অপশন দুইটা আছে, এই দুইটা আপনারা কি ডান পাশেরটা হচ্ছে বড়, বা পাশেরটা কি ছোট। তো আমার এই ইমেজটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর এটার পিম্পলের সাইজ অনুযায়ী এটাও আমি কি ছোট বড় করে নেব। নেওয়ার পর এখানে জাস্ট কি ক্লিক করব, জাস্ট ক্লিক, এভাবে ক্লিক করব। আপনাদের আর কিচ্ছু করতে হবে না, জাস্ট কি ক্লিক করবেন। অটো এটা আশেপাশের কালারের সঙ্গে ম্যাচিং করে ওই স্থানে একটা কি কালার দিয়ে দিবে, বৃত্ত স্থানে। তো আবার হচ্ছে স্পেস প্রেস করে আপনি কিবোর্ডের স্পেস প্রেস করে আপনি এটা যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারবেন। তো এভাবে আপনি রিমুভ করবেন যতক্ষণ পর্যন্ত এই টুল দিয়ে আপনার হচ্ছে কোনো প্রবলেম না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত কি আপনি এই টুল দিয়ে কি করবেন, কাজ করবেন। তো গেল এই টুলের ব্যবহার। আমরা পরবর্তীতে দেখি যে কি হেলিং ব্রাশ টুল। এই টুলটা হচ্ছে কি, এই টুলের কাজটা হচ্ছে আপনি একটা সুন্দর জায়গা, যে এই জায়গা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই কালারটা কপি করলেন, এখানে এনে কি ছেড়ে দিলেন। আবার এই কালারটা কপি করলেন, এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলেন। আবার এই কালারটা কপি করলেন, এনে সিলেক্ট করলেন। যে কোনো জায়গা আপনার যেটা ইচ্ছা অল্টার প্রেস করে কপি করতে হবে, আবার কি এখানে ছেড়ে দিবেন, যাবে। আবার হচ্ছে আরেকটা টুলের কাজ হচ্ছে কি প্যাচ টুল। এই টুলটা মূলত বেশি ব্যবহৃত হয়। এখন দেন প্যাচ টুলটা হচ্ছে কিবোর্ড থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে সুন্দরভাবে ড্রাগ করে আপনার এটা কি সিলেকশন তৈরি করে নিতে হবে। নেওয়ার পর এই জায়গাটা যে কোনো একটা ভালো জায়গায় এনে ছেড়ে দিবেন। দেওয়ার পর কি অটো এই কালারটা ওখানে নিয়ে নিছে। তো এভাবে আপনি ইমেজটা সম্পূর্ণ অংশ কী করবেন, করে নেবেন। নেওয়ার পর দেখেন এই জায়গাটা আমার কি একটু স্পট দেখা যাচ্ছে। তো এটা আমি কি করতে পারি, আবার আমি স্পট হেলিং ব্রাশ টুলে যাব, গিয়ে জাস্ট কি এর উপরে ক্লিক করব। একটু বড় করে নিই। সরি, আমার এখানে সিলেকশন করা ছিল, ওই জন্য কাজ করতেছে না। তো কিবোর্ড থেকে কি কন্ট্রোল টি প্রেস করে এটা ডিসিলেক্ট করে দিবেন। তারপর আপনি হচ্ছে হেলিং ব্রাশ টুলে, স্পট হেলিং ব্রাশ টুলে যাবেন। যাওয়ার পর এখানে সুন্দর করে কি করবেন, যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে কিছু ইয়ে করবেন। দেন মোটামুটি আমার কি ছবিটা কি একটু ফ্রেশ হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি, এই যে আমরা যে এই লেয়ারটাতে কাজ করলাম,
এই লেয়ারটা কি করতে হবে, কপি করতে হবে। সেটা আপনি এখানেও গিয়ে করতে পারেন, সুন্দর করে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিয়ে কপি হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবেন, জে, কপি হয়ে গেছে। আবার কন্ট্রোল জে, আমরা কি এই লেয়ারটা দুইটা কপি করে নেব। নেওয়ার পর প্রথম লেয়ারটা অফ করে রাখবো, দ্বিতীয় লেয়ারটা ক্লিক থাকা অবস্থায় আমি ফিল্টারে যাব, গিয়ে ব্লারে অপশনে গিয়ে গুইসেন ব্লার। তো এখানে আপনি এটা আপনার ছবির কোয়ালিটি অনুযায়ী কি নিতে পারেন, যেমনি ইচ্ছা। আমি এখানে ছবির কোয়ালিটি অনুযায়ী আমি এখানে নিলাম এই 16 পিক্সেল দিলাম, ওকে করলাম। করার পর আপনাদের একটা কাজ করতে হবে কি, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করে এটা কি পূর্ব অবস্থায় ফিরে আসা যায়। তো এই দুইটা লেয়ারকে আমি কি আগে সর্বপ্রথম স্মার্ট অবজেক্ট করে নেব। স্মার্ট অবজেক্ট করে নিলে দেখেন আমাদের এই ছবিগুলো অনেক সময় হচ্ছে বিভিন্ন বিলবোর্ড, পোস্টার এখানে কি ব্যবহার করা হবে। তো যাতে ইমেজের রেজুলেশনটা ঠিক থাকে এই জন্য কি স্মার্ট অবজেক্টটা করে নেওয়া হয়। নেওয়ার পর আপনি এটা এই লেয়ারে দ্বিতীয় লেয়ার, উপর থেকে দ্বিতীয় লেয়ারে থাকা অবস্থায় আপনি ফিল্টারে যাবেন। যাওয়ার পর ব্লার অপশনে গিয়ে গুইসেন ব্লার, এখানে ইমেজের কোয়ালিটি অনুযায়ী এখানে আপনি পিক্সেলটা নিয়ে নেন। আমার ইমেজের কোয়ালিটির অনুযায়ী আমি কি 16 পিক্সেল, 20ও নিতে পারেন, নিলাম 16 পিক্সেল নিলাম। নেওয়ার পর আপনার উপরের লেয়ারটা গিয়ে এটা অন করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে যে নর্মাল আছে সিলেক্ট করা এই জায়গায়, এখানে আপনি কি ভিভেট লাইট বা কি লিনিয়ার লাইট করে দিতে পারেন। আমি ভিভেট লাইট করে দিলাম, সরি হয় নাই, ভিভেট লাইট। তারপর এটাতে ক্লিক থাকা অবস্থায় আপনি ফিল্টারে আবার যাবেন, গিয়ে আদার অপশন যেটা, এখানে গিয়ে হাইপাস, এখানে গিয়ে হাইপাসটা অন করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি কি, এটাও আপনার ইমেজ কোয়ালিটির উপর নির্ভর করবে। তো আমি এটা নিলাম কত 2.6 বাকি 3 পিক্সেল নেওয়া যায়, আমি 3 পিক্সেলে নিলাম। নেওয়ার পর আমার কন্ট্রোল প্রেস করে এই দুটো লেয়ার কি সিলেক্ট করতে হবে, এটা আর এটা। তো কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক দিলাম, দুইটা কপি হয়ে গেল। এখন আমার এটা কি গ্রুপ করতে হবে। গ্রুপ করতে হলে এখানে চাপ দেওয়ার সঙ্গে গ্রুপ হবে, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে কি গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ করার পর আমাদের কাজটা হচ্ছে কি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে আমার এখানে মার্কস যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। দেখেন আমার হচ্ছে কি পূর্বের লেয়ারটা কি শো করছে, এই লেয়ারটা। তো এখন আমাদের কাজ হচ্ছে, খেয়াল রাখবেন যখন আপনি মার্কস করবেন তখন কি মার্কসটা মূলত কি কালো আর সাদা নিয়ে কাজ করে। তো আপনার হচ্ছে কি উপরে সাদা রাখতে হবে, নিচে কালো। যদি আপনার এখানে সাদার বদলে যে অন্য একটা কালার থাকে যেমন লাল, তাহলে কিন্তু আপনার এটা কি কাজ করবে না। তো লক্ষ্য রাখতে হবে যাতে উপরে সাদা নিচে কালো। যদি অনেক সময় এরকম থাকে উপরে কালো নিচে সাদা, তো আপনি এখানে প্রেস করে এটা উপরে দিয়ে দিবেন। তারপর আপনার কাজ হচ্ছে ব্রাশ টুলে যাবেন, ব্রাশ টুলটা নিলেন, নিয়ে সফট ব্রাশটা সিলেক্ট করবেন। করার পর এখানে থাকবে নর্মাল, অপাসিটি 100%, ফ্লোটা 50% দিয়ে দিবেন। কেউ কেউ আবার হচ্ছে 50% উপরে দেয়, কিন্তু 50%টা বেটার। তো দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে এটা একটু ছোট করে নেবেন, নিয়ে এটা একটু বড় করে নিয়ে সিলেক্ট থাকবে এখানে। তারপর সুন্দর করে আপনি শুধু কি করবেন, ড্র্যাগ করবেন, এভাবে কি করবেন, ড্র্যাগ করবেন, ধরে ড্র্যাগ করে দেবেন, মাউসটা ধরে ড্র্যাগ করবেন। দেখেন আমারটা কি স্মুথনেস চলে আসে, দেখেন। হ্যাঁ, এখন হচ্ছে আমি ফুল ইমেজটা কি করব, স্মুথ করে নেব। লক্ষ্য করেন এভাবে আপনি কি স্মুথনেসটা বাড়াতে পারেন। খেয়াল রাখতে হবে আপনার হচ্ছে কি চোখ আর হচ্ছে মুখ এই জায়গাটাতে যাতে এটা না যায়, এলে হয়তো ইমেজ কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। এটা আপনার খেয়াল রাখতে হবে। এই জায়গাটাও একটু আমি করে দেই, দেখেন। এটা একটু ছোট করে নিয়ে এই জায়গাটা দিবেন একটু।
দেখুন মোটামুটি আমার একটু হয়ে গেছে। তারপরে কাজটা হচ্ছে আপনার এই যে আমরা যে এটা হচ্ছে কি ইয়ে করে দিলাম, স্মুথনেসটা আনলাম। তো এখানে এই লেয়ারটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনার একটা কাজ করতে হবে কি, এখানে অপাসিটিটা যে আছে 100% থেকে হালকা কিছু কমাই দিবেন, কত 10% বা 15% কমাই দেবেন। তাহলে কি মনে হবে ছবিটা কি বাস্তবধর্মী মনে হবে। দেখেন দেখেন এটা যদি আমি একবারে কমাই দিই তাহলে আমার কি ইমেজটা পুরো অবস্থা কি ইয়ে আছে। তো এই দেখেন স্মুথনেসটা কি বাড়তেছে। তো আপনি এটা 85 বা 80-র উপরে রাখবেন। এখন আমার ইমেজটা কি বাস্তবধর্মী মনে হচ্ছে। এখন আপনার হচ্ছে কন্ট্রোল চেপে এই লেয়ারটা কপি করবেন। আমরা কি এই দুইটা লেয়ার কি এক জায়গায় করে ফেলবো। এখান থেকে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ারেও ক্লিক করতে পারেন। আবার হচ্ছে কি করতে পারেন, এখান থেকে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করেও কি কপি মার্জ লেয়ার করতে পারেন। তো দেখেন হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন চান যে আপনার ইমেজটাকে আপনি ভ্রুগুলো একটু কালো করে দেবেন বা হচ্ছে ইমেজের চুলগুলো একটু কি কালো করে দিতে চান, তাহলে আপনার এখন একটা কাজ করতে হবে কি, এই টুলবারে গিয়ে বার্ন টুল অপশনটা, বার্ন টুলে গিয়ে এটা একটু বাড়িয়ে নিয়ে সুন্দর মতো কি একটু হালকা কি করতে হবে, ড্র্যাগ করতে হবে। মাউসটা ধরে ড্র্যাগ করে দিবেন, কালো করে দিবেন, কালো করে দিলেন। এখন আপনি আরেকটু জুম করে নিয়ে তো কি করতে পারেন, এটা একটু ছোট করে নিয়ে এটা একটু কি করতে পারেন, পুড়িয়ে দিতে পারেন। বার্নার থেকে পুরানো, তো এটা পুড়িয়ে দিলাম, দেওয়ার পর দেখেন একটু স্মুথ লাগতেছে। কিন্তু এই জায়গাটা একটু চাচ্ছেন আপনি ঠোঁট দুটা চাচ্ছেন যে একটু কালার দিবেন, তাহলে কি করবেন, আপনি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন, ব্রাশ টুলে সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবেন। আপনি চাচ্ছেন এই কালারটা ফুল ঠোঁটে দিতে বা এই কালারটা চুজ করি, কন্ট্রোল প্রেস করে এই কালারটা চুজ করবেন। করার পর আপনি কি এটা একটু ছোট করে নিয়ে হালকা করে এটা কি এমনি দিয়ে দিবেন। তো দেন আপনি এভাবে দিয়ে দেন, একটু ছোট করে নেন, নিয়ে দিয়ে দেন। দেখেন এটা আমার কি একটু বেশি মনে হচ্ছে, তো কোনো সমস্যা নাই। এখান থেকে অপাসিটিটা একটু আপনার হচ্ছে একটু বেশি মনে হচ্ছে। সো আমি ব্যাকে যাব, গিয়ে এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমার এখান থেকে একটু কালারটা কি করব, কমায় নেব, বা হচ্ছে এখানে হচ্ছে অপাসিটিটা আছে যে এটা একটু কি কমায় দেব 30-40 এমন। নেওয়ার পর এটা ছোট করে দিয়ে এখন আপনি ড্র্যাগ করেন। বেশি দেওয়ার প্রয়োজন নাই, হালকা কিছু। এভাবে উপরে ঠোঁটটা তো দিয়ে দেন। দেখেন আমার কি ছবিটা কি একটু স্মুথ হয়েছে। সো এভাবে আপনারা ছবি রিটাচিং এর কাজটা করতে পারেন সুন্দরভাবে। তো আশা করছি আমার যদি এই ভিডিওটা ভালো লাগে, আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সো থ্যাঙ্কস, আসসালামু আলাইকুম।